একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটা পুরুষের অনেক অবদান থাকে, তার ব্যতিক্রম আমি নই। আজকে আমার অপু বিশ্বাস নামের পেছনে ঠিক একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে, আজকে কিন্তু আমার সন্তানের বাবা হিসেবে আমাকে সে সাপোর্টটা দিয়েছে। আবার অপোজিট আরেকটা কথাও বলেছি যে আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সে একটা পুরুষের কারণে। সিনেমার সংখ্যা থেকে মানের বিষয়টা আমাকে দেখতে হবে, সো আমি সেটাই দেখছি। তবে আমি আশা করি দেখতে পারবেন, যেহেতু আমি সিনেমা মানুষ, সেটা দেখবেন। তবে এখন ব্যস্ততা চলছে, বরাবরের মতোই আপনারা দেখে থাকেন যে আমি ওপেনিং, ফটোশ্যুট, সেই জায়গাগুলোতে আমি নিজেকে একটু বিজি রাখছি, যেহেতু আমি একজন অভিনেত্রী, পাশাপাশি কিন্তু একজন মডেল অভিনেত্রীও। তো সেটাও আমার কাজ, এটা আমার কাজের বাইরে কিছু নয় যে আমি কাজের, এটা আমার প্রফেশন না, সে প্রফেশনে যাচ্ছি। যে আমি একজন ডাক্তার হয়ে গেলাম হঠাৎ করে আপনারা দেখতে পেলে, তা কিন্তু নয়। দেখতে পাচ্ছেন আমি শ্যুট করছি, ওপেনিং করছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছি, ব্র্যান্ডের সাথে পরিচিত করাচ্ছি সকল মানুষকে। সো এই ব্যস্ততাটা চলছে। এটা ভেরি সুন আপনারা হয়তো বা আমার চ্যানেলে বা আমার পেজে গিয়ে দেখতে পারবেন যে এটা কিন্তু ভেরি সুন, অলরেডি কামিং সুন। আমি এখনও ডিক্লেয়ার করিনি কবে, কখন, কোন সময় থেকে চালু করবে, কিন্তু এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই ছিল আমার এরকম যে আসলে আমরা শিল্পীর পেছনে কিন্তু যে মানুষগুলোর পরিশ্রম থাকে, মেধা থাকে, সেটা কিন্তু অবশ্যই প্রযোজক তো ইনভেস্টার থাকে, কিন্তু ওটা ওনারা অনেক সময় বিজনেস ভাবেও আসেন, অথবা বুঝে আসেন, অথবা ভাবেন যে আমি একটা কিছু করি, স্থায়ী নয়। কিন্তু স্থায়ী যদি ভাবে শিল্পীকে তৈরি করার কথা বলা হয়, তাহলে কিন্তু সেখানে একজন ডিরেক্টর এবং অবশ্যই সাংবাদিকের একটা পরিশ্রমের জায়গাটা থাকে। সন্তান তো আসলে বড় হয় না মার কাছে, তো আমি আমার ব্যতিক্রম না। আমার কাছে মনে হচ্ছে সে ছোট্ট জয়টাই আছে, কিন্তু আসলে বড় হয়ে যাচ্ছে। সকলেই ওর জন্য দোয়া করবেন। এখন আমি সংখ্যার থেকে মানে প্রাধান্যটা দিব। ওনার ওনার হচ্ছে কি বলে, ওনার ইন্টারভিউ আমি কি করে দিই, এক একটা মানুষের ব্যক্তিগত উত্তর। এখন আমি তো আপনার মনের কথা বলতে পারি না। যারা ফ্রন্ট ফেসের মানুষ, তাদেরকে মানুষ যেহেতু খুব কাছে থেকে চেনার চেষ্টা করে, জানার চেষ্টা করে, যখনই কোনো মানুষকে নিয়ে জানার বা চেনার চেষ্টা করবে, তখনই তার ভালো মন্দটা খুব সহজেই সামনে আসবে। তো আমাকে আগে প্রথমেই ফিক্সড করতে হয়েছে যে আমি কিন্তু ফ্রন্টের মানুষ, তো আমাকে সকলেই চিনছে এবং জানছে। তো ওই জায়গা থেকে ভালো মন্দ নিয়েই তো মানুষ তো তার বাইরে নয়। তো যখন আমাকে নিয়ে ব্যাড বা নেগেটিভ কিছু আসে, তাহলে নিশ্চয়ই এটা আমার খারাপ হয়তো বা ছিল, বিধায় এটা এসেছে। আবার যখন ভালো গুণটাও চলে আসে, তখন মনে হয় যে না, আমি ভালো কিছু করছি, তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয় এবং ভালো কাজের প্রতি তখন মনোযোগী হওয়া যায় এবং নেগেটিভগুলো থেকে শেখা যায়। সো আমার কাছে মনে হয় যে যখন এটাকে খুব ইজিলি নিজের মধ্যে নেওয়া যায়, এটাই সম্ভব। যেমন আমার বাড়িতে হয়তো বা আমার ভাই বোনেরা আমাকে খুব কাছে থেকে চেনে, জানে, তখন কিন্তু আমার ভালো খাবারটাও তার আইডিয়া আছে, খারাপ খাবার সামনে আসলে কিন্তু বলে দিতে পারে এক সেকেন্ডে যে না, এই খাবারটা সে খাবে না। তো দর্শকদের ক্ষেত্রে সেম থিং, আমরা দর্শককে চিনি না, কিন্তু দর্শক আমাদেরকে চেনে, অ্যান্ড তখনই তারা আমাদের ভালো মতোটা প্রেজেন্ট করে। আমি আজকে একটা লাস্ট কোশ্চেন, একটা মায়ের অনুষ্ঠানে এসেছে, আপনি বেবি বাবাকে আমি সবসময় রেসপেক্ট দিতে দেখেছি, প্রতিটা কাজে উৎসাহ দিতে দেখেছি এখন পর্যন্ত। এটা আসলে অনেকে পারে না, এটা আপনি দ্বারা কিভাবে, মানে অনেকের নাম শুনলেও কি রেগে যায়, বাট আপনি ক্রমাগত দিয়ে যাচ্ছেন। না, আমি প্রথমে স্টেজেও একটা কথা বলেছি, হয়তো নোট করেছেন কি না, যে একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটা পুরুষের অনেক অবদান থাকে, তার ব্যতিক্রম আমি নই। আজকে আমার অপু বিশ্বাস নামের পেছনে ঠিক একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে, আজকে কিন্তু আমার সন্তানের বাবা হিসেবে আমাকে সে সাপোর্টটা দিয়েছে। আবার অপোজিট আরেকটা কথাও বলেছি যে আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সে একটা পুরুষের কারণে, হয়তো বা সামাজিকভাবে, পারিবারিকভাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই প্রেজেন্টেশন রেখেছে, ভালো এবং মন্দের। কিন্তু আমার স্পেসিফিক যদি বলে, যেহেতু আমার সাইড থেকে আমি সবসময় তার পজিটিভ সাপোর্টটা পেয়েছি, সো এটাই আমার কাছে বড় বক্তব্য। মানুষই সফলতার পেছনে কারো না কারো সাপোর্ট থাকে, পারিবারিকভাবে হোক, বাবা মা হোক, স্বামী হোক, প্রেমিক হোক, বা ওয়েল উইশার হোক। সো যখন যে সে সাপোর্টটা দিবে, তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি, তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সব